জাস্ট শুধুমাত্র দুইটা জিনিস, এই দুটা জিনিস যার কাছে আছে, এক হচ্ছে স্বার্থ আর এক হচ্ছে শক্তি। এই দুটা জিনিস যার কাছে আছে সে দুনিয়ার মধ্যে যতই অন্যায় করুক আর যতই অবিচার করুক আর যতই মানুষের কাছে ন্যায় বিচার করুক আর না করুক, সে অন্যায়ের পথে চললেও সিস্টেম, বিশেষ করে আমাদের মতো দেশ যেমন ভারতের মতো দেশের সিস্টেম আর আইন কানুনের যে ব্যবস্থা, তার গায়ের লোম পর্যন্ত ছিঁড়তে পারে না। অপরাধের শাস্তি দেওয়া তো দূরের কথা, সেরকমই বাস্তব উদাহরণ যদি দেখতে চাও তাহলে এই দুজন ব্যক্তিকে দেখো যিনি ভিডিও করছে। একজনকার নাম হচ্ছে ললিত মোদী আর একজনকার নাম হচ্ছে বিজয় মাল্যা। এই দুজন কি করছে, ভারতের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গিয়ে লন্ডনে বসে সে এখন আরামসে দিন যাপন করছে। আর ভিডিওতে এটা সরাসরি বলছে যে হ্যাঁ আমরা ভিখারি, আর ভারতের সব থেকে ভিখারি আর চোর টাইপের ভিখারি, যে আমরা পয়সা লুট করে এই দেশে আসছি আর মজা আসে দিন কাটাচ্ছি। তোমাদের কোনো কিছু যদি করা থাকে তাহলে করে দেখাও, যদি কোনো ছিঁড়তে পারো তাহলে ছিঁড়ে দেখাও। You know, you're lucky that we haven't brought that photograph with you hanging upside down in front of the I asked it for it. We're gonna... এটা বাস্তব, তারা একদম সত্যি কথা বলেছে। আমাদের ইন্ডিয়ান সিস্টেম তার কোনো কিছু ছিঁড়তে পারবে না। ভারতের এত কোটি টাকা লুট করে নিয়ে গিয়ে সে লন্ডনে আয়াসে দিন কাটাচ্ছে, আমাদের সিস্টেম কিচ্ছু করতে পারবে। বিশেষ করে ভারতের সাধারণ মিডল ক্লাস লোক যাদের কাছে জিএসটির লাইসেন্স আছে, তারাই একমাত্র এই যন্ত্রণাটা বুঝে যে কোনো রকম জিএসটির ফাইল এদিক ওদিক ব্যবসার জন্য রিটার্নের সময় যদি এদিক ওদিক একটু হয়, প্রয়োজন পড়লে রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত সেই জিএসটি অফিসারের কল আসে যে তোমাদের যেটা রিটার্ন ফাইল করছে সেখানে একটু মিস্টেক আছে, হয় ঠিক করে দাও, নাহলে কিন্তু জরিমানা বসিয়ে দেওয়া হবে। এই প্রশ্নটা ঘুরিয়ে উল্টা দিকে করে বলা হয় যে ভারতের কোনো ডিপার্টমেন্টের কি এত বড় ক্ষমতা আছে যে এই দুজন ললিত মোদী আর বিজয় মাল্যার টাকা সহিত এই দুজনকে জ্যান্ত ভারতে ফিরিয়ে আনা যাবে লন্ডন থেকে, আর ফিরিয়ে আনার পর তাকে জিজ্ঞেস করা হবে যে ভাই হিসাব দিয়ে টাকার। তখন তো সরকার এক পা এগোতে পারবে না, পা তো দূরের কথা, মুখ দিয়ে টু শব্দ উচ্চারণ বের হবে না। আর সাধারণ লোকের বেলায় যারা ভারতে থাকে, ভারতের মধ্যেই ব্যবসা করে, এই ব্যবসার উপর নির্ভর করে আরও 4-5টা ছেলেকে সে তার কাজে রাখছে, সেও একটা রোজগারের মতো সিস্টেম করছে। আমাদের ট্যাক্স ডিপার্টমেন্ট তাদেরকেই বেশি বেশি খোটা দেবে যে তোমাদের সিস্টেম ঠিক করো, নাহলে কিন্তু জরিমানা বসুল করে নেবো, কারণ তারা মিডল ক্লাস আর অন্যদিকে বড় লোক। ঘুরে ফিরে পুরো ঘটনাটা বিষয় তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও।